অপহরণের ২৪ ঘন্টা পার হলেও এখনো উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী সহ ৬ জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার ভোরে খাগড়াছড়ির সদরের গিরিকুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ এর বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছে জেএসএস। পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা জানান, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রিশান চাকমা ও তার বন্ধুরা চট্টগ্রামে ফেরার পথে তাদেরকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককেও অপহরণ করে ইউপিডিএফ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্ক মার্মা। অপহৃতদের উদ্ধারের চেষ্টার কথা জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, অপহৃতদের কোনো খোঁজ কি পাওয়া গেছে? তাদের উদ্ধারে পুলিশ কি ধরনের পদক্ষেপ নিয়েছে? দেখুন, অপহরণের পরে প্রায় ২৫ ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ শিক্ষার্থী তাদের উদ্ধারের আসলে সেরকম কোনো ইতিবাচক খবর আমরা পাইনি। গতকালকে আপনি জানেন যে মূলত তাদেরকে গিরিফুল এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে। আমি বিষয়টা নিয়ে পাহাড়ি ছাত্র পরিষদ অর্থাৎ জেএসএস সমর্থিত যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের যে কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরার সাথে গতকাল বিকেলে এবং গতকাল রাতেও আমি তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জেনেছেন, তারা এই ৫ বন্ধু মূলত তারা রাঙামাটির বাঘাইছড়িতে বিজু উৎসব তারা ঘুরতে সেখানে গিয়েছিল। গতকালকে সকালে তাদেরকে চট্টগ্রাম ফেরার কথা ছিল। তারা মঙ্গলবার বিকেলে কিন্তু খাগড়াছড়িতে এসেছে, কিন্তু মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো বাস না পাওয়ার কারণে তারা কুকিছড়া এলাকায় অর্থাৎ সদর উপজেলার একটি তাদের এক বন্ধুর আত্মীয় অর্থাৎ মৈত্রীদ্বীপ যে অপহরণের শিকার হয়েছে মৈত্রীময় চাকমার তার এক আত্মীয়ের বাড়িতে কিন্তু সেখানে তারা রাত যাপন করেছিল এবং সকালবেলা তাদের ৭টার বাসে করে চট্টগ্রাম ফেরার কথা ছিল, কিন্তু সেখানে তাদের গিরিফুল এলাকায় তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং অন্য যে অপহৃতরা রয়েছে লংডিপ ম্রো, অলড্রিন ত্রিপুরা এবং দিব্যি চাকমা, রিশন চাকমা সহ অর্থাৎ ৫ জন যে অপহৃত রয়েছে এবং তাদের যে বহনকারী টমটম যে চালক রয়েছে তাদেরকে অপহরণ করা হয়েছে। এবং আমি বিষয়টা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি আছেন ডক্টর তানভীর, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও এখানকার যে খাগড়াছড়িতে যারা সর্বোচ্চ প্রশাসন যারা রয়েছে জেলা প্রশাসন বা অন্যান্য যে প্রশাসন পুলিশ প্রশাসন তারা যোগাযোগ করেছে, অর্থাৎ শিক্ষার্থীরা যাতে দ্রুত সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি লাভ করতে পারে তারা সেই জায়গা থেকে প্রশাসনের সাথে যোগাযোগ শুরু করেছে। এবং এই অপহরণের বিষয়টা নিয়ে আমরা ইউপিডিএফের সাথে ইউপিডিএফের বক্তব্য নিয়ে চেষ্টা করেছি। যিনি গণমাধ্যমের সাথে যোগাযোগ রাখেন ইউপিডিএফের জেলা সংগঠক অঙ্ক মার্মার, তিনি অবশ্যই এই যে অভিযোগ তাদের বিরুদ্ধে যে অপহরণের অভিযোগ সেটা তারা অস্বীকার করেছে এবং তাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে তারা আসলে এই অপহরণটার সাথে কোনোভাবে জড়িত নয় এবং তারা সেটি ঘটায়নি। কিন্তু আমরা অপরাপর যে বিভিন্ন যারা অপহরণ শিকার তাদের পরিবার এবং যারা এখানে যারা বিশেষ করে পাহাড়ি ছাত্র পরিষদের যিনি কেন্দ্রীয় সভাপতি তিনি আমাদেরকে অভিযোগ করেছেন যে ইউপিডিএফ এই ঘটনাটি ঘটিয়েছে এবং তাদেরকে জোরপূর্বক তুলে যে রিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পিসিপি শাখার সদস্য, অন্য যারা যে ৪ জন রয়েছে তারা সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত নয়, যেহেতু তারা ৫ বন্ধু মিলে সেখানে একসাথে ছিল তাদেরকে এই কারণেই আসলে অপহরণ করা হয়েছে। এবং বিষয়টি নিয়ে আমি খাগড়াছড়ির যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি অপহরণের বিষয়টি নিশ্চিত করে তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে যারা অপহরণের শিকার হচ্ছে তাদের মোবাইল নাম্বার ট্র্যাক করে প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছে। তবে এখনো পর্যন্ত যারা অপহৃত হয়েছে তাদের আসলে উদ্ধারে আমরা সেরকম কোনো ইতিবাচক খবর পাই না, তো তারা এখনো পর্যন্ত জিম্মি অবস্থা রয়েছে, তাদের এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি বলে এতটুকু আমরা জানিয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে জেলা যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা অপহৃতদের উদ্ধারে তাদের যে চেষ্টা সেটা অব্যাহত রেখেছে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।